সকালে সবুজ পরোটা বানিয়ে বিকেলে গেলাম চার্চে, কিন্তু এতটাই ভিড় যে কোনোভাবেই চার্চে ঢুকতে পারলাম না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। এছাড়া আজ আরও একটা উৎসবের দিন, আজ হলো বড়দিন। যদিও এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব, তবে আপামর বাঙালি কিন্তু আজ এই দিনটা ভালোভাবে আনন্দের সঙ্গেই সেলিব্রেট করে। তো সকালে কি রান্না করব ভাবছিলাম টিফিনে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমিষ কিছু তো আজকে করা সম্ভব নয়। তাই ভাবলাম সকালে একটু পরোটা আর আলুর দম বানাই। আর আলুর দমটাও অবশ্যই নিরামিষ বানিয়েছি। তবে আমাদের জানো তো নিরামিষ আলুর দম খেতেই একটু বেশি ভালো লাগে। তাই আলুর দমে পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা আমাদের বাড়িতে হয় না। তো যাই হোক, আলুর দমটা এখানে দেখো সম্পূর্ণ ভালোভাবে কষিয়ে জল দিয়ে বসিয়ে দিচ্ছি। তবে আজকে দুপুরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ রান্নাই হয়েছে, বেশি কিছু করিনি। বাঁধাকপির তরকারি আর মুগ ডাল করেছি। আজকে সকাল থেকে বিশেষ একটা কারণে মনটা খুব একটা ভালো নেই, কিন্তু যাই হোক খাওয়া দাওয়া তো চলতেই থাকে। ভেবেছিলাম কিছুই বানাবো না সকালে, সেরকম কিছু নিরামিষ কিছু ভাত তরকারি ডাল বানিয়েই রেখে দেব, কিন্তু বাবানের আবদারে যাই হোক শেষ পর্যন্ত করতে হলো। তো চলো পরোটাটা আরম্ভ করি। এখানে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর দুটো আদা আর সামান্য একটু ধনে পাতাটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমার কাছে যতটা ছিল দিয়ে দিয়েছি, তবে একটু বেশি দিলে খেতে ভালোই হবে। এটাকে না মিহি করে পেস্ট করে নেব। এই যে দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। ইদানিং আমার চ্যানেলে একটা সমস্যা হচ্ছে যে আমি সবার ভিডিও কিন্তু দেখছি, কমেন্ট হয়তো সবার কাছে যাচ্ছে না। এটা আমি জানতে পারতাম না, কিন্তু রিসেন্টলি একজন এসে যখন আমাকে বলল যে দিদি আমার ভিডিওটা কি তুমি দেখেছো, বললাম যে হ্যাঁ আমি তো দেখে কমেন্টও করেছি। তখন ও বললো না আমার কাছে তো কোনো কমেন্ট আসেনি। তো তাই বুঝতে পারলাম তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি তোমাদের ভিডিও দেখছি না। আমি কিন্তু প্রায় সবার ভিডিওই সারাদিন দেখি, কারণ ফোনটা কিন্তু কন্টিনিউ আমার সারাদিন চলে। সবার ভিডিও হয়তো বড় কোনো কমেন্ট করতে পারি না, কিন্তু কাজ করতে করতে কিন্তু ভিডিওটা আমার ফোনে চলতে থাকে আর আমি কানে শুনতে থাকি। তো তাই কেউ যেন ভেবো না যে তাদের ভিডিও দেখছি না, কারণ হয়তো অনেকের কাছে কমেন্ট যাচ্ছে না। এরকমও হতে পারে অনেকে আমার ভিডিও দেখছো, তাদের কমেন্টও আমার কাছে এসে পৌঁছাচ্ছে না। যাই হোক, এটা জানতে পারলাম বলে তোমাদেরকে আজকে বলে দিলাম। তোমরা প্লিজ ভুল বুঝো না আমাকে। এখানে দেখো মটরশুঁটির পেস্টটার সঙ্গে আমি নিয়ে নিয়েছি ময়দা। তবে প্রথমে কিন্তু কোনো রকম জল দিইনি, ময়দাটা ভালো করে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি আগে। তারপরে প্রয়োজন মতো অল্প অল্প গরম জল দিয়ে মাখবো। আর ময়দার মধ্যে কিন্তু দিয়েছি স্বাদ মতো নুন আর 1 চামচ মতো একটু জোয়ান, আর দিয়েছি সামান্য একটু তেল ময়ম হওয়ার জন্য। তো তারপরে দেখো এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটা মেখে নিয়েছি। ডোটা আমার মোটামুটি খুব নরম এবং সফট ডো একটা হয়ে গেছে। তো এই সিজনে বন্ধুরা কড়াইশুঁটির কচুরি কিন্তু প্রায় আমরা সবাই করে থাকি, সব বাড়িতেই হয়ে থাকে। তো কড়াইশুঁটির এইভাবে পরোটা একবার বানিয়ে তোমরা দেখতে পারো। অনেকেই অবশ্য পালং শাক দিয়েও এরকম সবুজ পরোটা তৈরি করে, কিন্তু আমি পালং শাক দিয়ে আর করলাম না। কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে একবার করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর এখানে দেখো আমার মাখাটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওটা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো নর্মাল কচুরি বা লুচির যেমন লেচি হয় তার থেকে একটু বড় বড় করেই কাটছি, যেহেতু আমি এটা পরোটা বানাবো। এবং পরোটাটা কিন্তু আমি গোল পরোটাই বানাবো। তোমরা চাইলে এটা 3 কোনা পরোটাও বানাতে পারো, সেক্ষেত্রেও খারাপ কিছু লাগবে না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েও রাখতে পারো।
লেচিগুলো আমার সবকটাই রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে এবার বেলে ভেজে নিই। এই যে দেখো একটা বেলে প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি তেল দিয়েছি। এইভাবে পরোটা করলে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে করে দেখতে পারো। সবকটা পরোটাই এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর দেখো পরোটাগুলো কি সুন্দর দেখতে হয়েছে। আর তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো সুন্দর কিন্তু নরমও হয়েছে পরোটাগুলো। তোমরা একবার অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে করে দেখতে পারো, খেতে বেশ ভালো লাগে। আর এদিকে পরোটা আমার রেডি হয়ে গেছে। আর আলুর দমও দেখো করে নিয়েছি, নিরামিষ আলুর দম করেছি, তোমাদের তো আগেই বললাম। আর এই যে প্লেটটা সাজিয়ে দিচ্ছি, এই প্লেটগুলো অবশ্যই বাবানের জন্যই সাজানো হয়, বেশিরভাগ সময় এই প্লেটটা কিন্তু ওই খায়। তো তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে একটু ভিডিও করি, যাতে তোমাদের দেখতেও ভালো লাগে। আর এখন হলো সন্ধেবেলা, সবে মাত্র ভিডিও এডিটিং করে উঠলাম। উঠে তারপর টুকটাক সন্ধেবেলার যা কাজ থাকে কমপ্লিট করে এই যে বেরোবো। আর আজকে তো ক্রিসমাস, তো আমাদের এখানে যে খ্রিস্টান পাড়া আছে সেখানে আজকে খুব কিন্তু ধুমধাম করে এই উৎসবটা পালন করা হয়। তো অনেক মানুষ এখানে আজকে জড়ো হয়। তো বেরিয়ে পড়েছি, দেখো পাড়াটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এই পাড়াতে কিন্তু কিছু হিন্দু মানুষজনও আছে, দুর্গাপুজোর সময়ও কিন্তু এই একইভাবে সাজানো হয়। দুর্গাপুজো, কালী পুজো সব পুজোই কিন্তু এই পাড়াতে হয়। আবার যখন ক্রিসমাসের সময় তখনও কিন্তু এইভাবে সুন্দর করে সাজানো হয়। তো আমরা এই যে সবাই মিলেই বেরিয়েছি। আর আজকে কিন্তু বাইরে খুব ঠান্ডা, জানো তো। বেরোবার ইচ্ছা আজকে খুব একটা ছিল না, কিন্তু ওই যে বাবি বায়না ধরলো। ওকে আসলে খুব একটা বাইরে কেউ নিয়ে বেরোয় না যেহেতু, তো বাইরে বেরোবার কথা একবার শুনলেই প্রচণ্ড বায়না আরম্ভ করে। তো যাই হোক, প্রথমেই এলাম চার্চের মাঠে। তো এই মাঠে অনুষ্ঠান হয়। আর এখানে দেখো যিশুর জন্মের সময়কার যে ঘটনাগুলো সেগুলো বিভিন্ন পুতুলের মাধ্যমে এখানে সাজিয়ে তোলা হয়েছে। খ্রিস্টান পাড়ার ভিতরে না, আগের বছর পর্যন্ত আমি দেখেছি অনেক বাড়ির বাইরেও এইভাবে সাজানো গোছানো হয়, তবে এবারে সেরকম আর কিছু দেখলাম না। তো তারপর মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি চার্চের দিকে, যদিও জানি না চার্চে ঢুকতে পারবো কিনা, কারণ আজকে না প্রচণ্ড ভিড় হয় ওইখানে, জানো তো। এই যে দেখো রাস্তার দুপাশে এখানে মেলা বসেছে। আর ভিড়টা আশা করি তোমরা বুঝতে পারছো কি রকম। আমরা এখনো চার্চের সামনে গিয়ে পৌঁছাইনি, তার আগেই এত ভিড়, জানি না চার্চের সামনে কি অবস্থা হবে। তো এই যে চার্চের সামনে এসেছি। আর এখানে দেখো এই গেট দিয়ে কিন্তু ঢোকা যাবে না, কারণ এই গেটটা শুধুমাত্র মেম্বারদের জন্যই মানে করা আছে। আর আমাদের ঢোকার জন্য ওইদিকে ওই যে আর একটা কালো গেট দেখো দেখা যাচ্ছে, ওই গেট দিয়ে ঢুকতে হবে। তবে ওই গেটের বাইরে বিশাল লম্বা লাইন একটা পড়েছে। ওই লাইন দিয়ে যদি চার্চের ভিতর ঢুকতে হয় কম করে ঘন্টাখানেক সময় লাগবে। আর বাবিকে নিয়ে সেটা কোনো মতেই সম্ভব নয়, তাই বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চার্চটা। তারপর ওখান থেকে এলাম ফুচকা খেতে। আর ফুচকাওয়ালা দাদা উনি বললেন পাতাটা আপনি নিজেই নিয়ে নিন, তো পাতাটা তাই নিয়ে দাঁড়িয়ে গেলাম। আর এখানে না অনেকে একসঙ্গে ফুচকা খাচ্ছিল। তো প্রথম ফুচকাটা এই যে দেখো ভিতর থেকে আলুটা বের করে বাবিকে দিলাম। বাবি তো ঝাল ফুচকা খেতে পারবে না, তাই তো তারপর আমরা আরম্ভ করলাম। তো তোমাদের দাদা ভাই বাইরে বেরিয়ে ফুচকা কিন্তু খুব একটা খেতে চায় না, বেশিরভাগ দিনই বাবানের জন্যই খাওয়া হয়। আর ও একা খাবে তাই আমারও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।